আমি যেই স্কুলে লেখাপড়া করছি একেবারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেই স্কুলেই আবার শিক্ষকই ছিলাম। যারা আমার শিক্ষকগুরু ছিলেন, পাশাপাশি ওনাদের পাশাপাশি আমিও শিক্ষক হইতে পারিনি, তবে ওনাদের পাশাপাশি ছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজ আমরা চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় শিক্ষক মিহির স্যারের বাসায়। বিজরা হতে অটো রিক্সা করে চলে গেলাম অশ্বদিয়া বাজারে। অশ্বদিয়া বাজার থেকে অল্প একটু সামনে মিহির স্যারের বাড়ি। এই তো আমরা চলে আসলাম স্যারের বাড়িতে। এ হলো স্যারের বাড়ি। ভালো আছি, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাদের দেখার জন্য অনেক বছর পর আপনাদের দেখি না, আপনাদের দেখতে আসছি। আমার সৌভাগ্য। স্যার এখন আপনার শারীরিক অবস্থা কেমন স্যার? না, শারীরিক অবস্থা একটু ভালো নেই, বয়স হয়ে গেছে, নানান সমস্যা হয়ে গেছে, দেখা গেছে শারীরিক। এমনি বাড়িতে আসেন? বাড়িতেই আছি। তো স্যার আপনার জীবনের মানে স্কুল জীবনে কোনো স্মৃতি আছে? একটা স্মৃতি অবশ্যই বড় স্মৃতি হলো যে আমি যেই স্কুলে লেখাপড়া করছি একেবারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেই স্কুলেই আবার শিক্ষকই ছিলাম। যারা আমার শিক্ষকগুরু ছিলেন, পাশাপাশি ওনাদের পাশাপাশি আমিও শিক্ষক হইতে পারিনি, তবে ওনাদের পাশাপাশি ছিলাম। চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে নিজের যেটুকু জানা আছে এটুকু দেওয়ার জন্য। এটুকু ছিল এখানে পাওয়া ছোঁয়া এগুলি কখনো অভিপ্রায় ছিল না। তো স্যার কত বছর স্কুল থেকে আসেন? আমি স্কুল থেকে তো আমার সরকারি বিধিতে চাকরি শেষ হয়ে গেছে 2014 সালে ফেব্রুয়ারির 8 তারিখ। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাকে তারপরও বলছে যে আপনার যতদিন শারীরিক সক্ষমতা আছে ততদিন। আমি দেখলাম যে 2000 সালের জানুয়ারি 30 তারিখ আমি চলে আসছি। এখানে চিন্তা করলাম যে একদিন আমাকে যেতেই। আর সবার ভালোবাসা, সবার ভক্তি শ্রদ্ধা ইত্যাদি থাকতে আমি ওখান থেকে শুনে দেওয়া হয়েছে, এটা মনে করি আমি। স্যার এখন আপনি যে আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কোনো কিছু আমি চাই তারা জীবনের সফলতা লাভ করুক, জীবন উন্নতি করুক। যে উদ্দেশ্যে নিয়ে তারা এই শিক্ষাঙ্গনে এসেছিল সেই উদ্দেশ্য যেন পুরোপুরি সফল হোক, তাদের জীবন উন্নতি হোক, উজ্জ্বল হোক, এটাই আমার কামনা। সৎ পথে থাকার আনন্দ আছে, কষ্ট করতে, কিন্তু তুমি নিজে বলো সৎ পথে থাকলে কষ্ট করতে হয়, কিন্তু এর মধ্যে একটা অনাবিল আনন্দ আছে। আর একটা কথা সবসময় মনে রাখবা যে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ মানুষ। সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সে মনুষ্যত্বের সার্থক যেন আমরা সবাই সম্রাট শাহজাহানের মতো হতে পারবে না, তাজমহল দেখবো না, কিন্তু কেউ মরে গেলে যেন আমাকে ভালো না বলুক, কেউ যেন খারাপ যেন না যেন এটা খারাপ তোদের অবস্থা হয়েছে, এটা যেন না মরে গেল তো 2-3-4 জনও যত বড় হয়েছে ভালো লাগছে। এইভাবে চলার চেষ্টা, ভালো থেকো, তোমাদের জীবনে সফল হোক। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।